পড়াশোনা শেষ করার পর নতুন জব পাওয়াটা যেমন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তেমনি নতুন ফ্রিল্যান্সিং শেখার পর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রথম জব পাওয়াটা তার থেকেও বেশি দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আমরা যারা পুরাতন ফ্রিল্যান্সাররা রয়েছি, তারাও নতুন একটা জব পেতে কিন্তু হিমশিম খাচ্ছে মার্কেট প্লেস থেকে। যেখানে নতুন একজন ফ্রিল্যান্সার যে সদ্য মার্কেট প্লেসে আসছে, তার জন্য প্রথম জব পাওয়াটা কিন্তু একদম অসম্ভব হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র নতুন ফ্রিল্যান্সারের জন্য এমন একটি শিওর সাকসেস স্ট্র্যাটেজি নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কোনো পরিমাণ পূর্ব অভিজ্ঞতা ছাড়া, কোনো পরিমাণ পোর্টফোলিও ছাড়া, এমনকি কোনো পরিমাণ জবে অ্যাপ্লাই না করে কিভাবে আমরা প্রথম দিন থেকে মার্কেট প্লেস থেকে আয় রোজগার করা শুরু করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিন কিন্তু ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে হাজার নতুন ফ্রিল্যান্সাররা কিন্তু রেজিস্টার করার পর তারা নর্মালি জবে বিট করে, বাট দিন শেষে দেখা যায় তারা কোনো পরিমাণ জব পায় না। কারণ এখানে যারা নতুন ফ্রিল্যান্সাররা রয়েছে, তারা যে ভুলটা করে সেটা হচ্ছে তাদের প্রোফাইলটা ঠিকমতো না তৈরি করে তারা জবে বিট করা শুরু করে দেয়। তাদের প্রথমে বুঝতে হবে যে একজন ক্লায়েন্ট যে আমাদেরকে জবটা দিবে, সে কিন্তু সর্বপ্রথম দেখে আমাদের প্রোফাইলটা। আমরা আগে কোনো কাজ করছি কিনা, এই ধরনের কাজে আমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, আমাদের রিভিউটা কেমন, এই যাবতীয় বিষয় দেখার পর কিন্তু একজন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়। যেহেতু এখন মার্কেট প্লেসে লাখ কোটি ফ্রিল্যান্সার রয়েছে, সেহেতু নতুন ফ্রিল্যান্সারকে কেউ কিন্তু আর হায়ার করতে চায় না। তো এইখানে যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে, তারা শুরুতেই বিট করতে না লেগে যে আমাদের বুঝতে হবে যে কীভাবে আমরা আমাদের প্রোফাইলটা স্ট্রং করতে পারি, পাশাপাশি আমরা ইনকামও করতে পারি। তো এখানে যদি আমরা আমাদের প্রোফাইলটা স্ট্রং করতে যাই, অর্থাৎ রিভিউ নিতে চাই, কিংবা ধরেন হচ্ছে কোনো একটা প্রজেক্টে কাজ করে সেটা পোর্টফোলিও অ্যাড করতে চাই, তাহলে তো আমাদের ফ্রিতে কাজ করতে হবে, তাই না? বাট আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমরা ফ্রিতে কোনো কাজ করব না, আমরা প্রথম দিন থেকে এখান থেকে আয় রোজগার করবো। আর এই প্রথম দিন থেকে আয় রোজগারটা শুরু করার জন্য আমরা যে স্কিলটা শিখছি, সেই স্কিলটা কিন্তু এনাফ না। এর জন্য আমাদের আরেকটা স্কিলের সাথে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিংকে যখন আমরা আমাদের স্কিলের সাথে অ্যাড করব, তখন কিন্তু আমরা ফ্রিতে কাজ করার মাধ্যমেও এখান থেকে টাকা রোজগার করতে পারবো, তেমনি আমাদের প্রোফাইলটাও সাজাতে পারবো, এবং পরবর্তীতে এখান থেকে আমরা প্রজেক্ট নিতে পারবো আমাদের একটা স্ট্রং প্রোফাইলের মাধ্যমে। তো এটা আমরা কীভাবে করতে পারি, তো চলুন এখন সেটা জানা যাক। আমি মেহেদি হাসান। যারা কিছুদিন যাবত হলেও আমাকে ফলো করেন, তারা জানেন যে আমি একজন ওয়েব ডেভেলপার। আমি আপওয়ার্কে গত 5 থেকে 7 বছর যাবৎ কাজ করি, এবং আমি সেখানে একজন টপ রেটেড সেলার। তো যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার, তাই আমি ওয়েব ডেভেলপারকে এখানে এক্সাম্পল হিসেবে নিব, এবং তার ভিত্তিতে আমি কথাগুলো বলবো। যারা ডিজিটাল মার্কেটিং করেন, তারাও কিন্তু এই বিষয়টাকে রিলেট করতে পারবেন। তো শুরুতে আমি যে কাজটা করতাম, আমি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হতাম, প্রথমে আমি চেষ্টা করতাম কীভাবে আমি আমার প্রোফাইলটাকে স্ট্রং করতে পারি। তো এর জন্য আমার অবশ্যই কিছু কাজ করতে হবে, কিছু ভালো পরিমাণ রিভিউ নিতে হবে, তাহলে তো আমার প্রোফাইলটা স্ট্রং হবে, এবং পরবর্তীতে একজন ক্লায়েন্ট আমার প্রোফাইলটা দেখে আমাকে কাজটা দিতে আগ্রহী হবে। তো এর জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমে ফাইন্ড আউট করবো যে আমার ক্লায়েন্টরা কারা। আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সেহেতু আমার ক্লায়েন্টরা হবে কোনো একটা শপ ওনার, কোনো প্রতিষ্ঠানের মালিক, কিংবা কোনো বিজনেস ওনার। তো আমি তাদেরকে কী করবো, পার্সোনালি আমি তাদেরকে রিচ আউট করবো। রিচ আউট করার মাধ্যমে আমি তাদেরকে ফ্রিতে একটা ওয়েবসাইট অফার করব। যখন আমি তাদেরকে ফ্রিতে ওয়েবসাইট অফার করব, তারা কিন্তু ইনস্ট্যান্টলি রাজি হয়ে যাবে, এবং যখনই তারা রাজি হবে, আমি তাদের কাছ থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিব, এবং আমি বাসায় চলে আসবো। বাসায় চলে আসার পর আমার সেকেন্ড কাজটা হবে কি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হওয়া। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা যারা বুঝেন না, তাদেরকে যদি শর্টলি বলি, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমি মানুষের কোনো একটা পণ্য সেল করে দিব। তার পণ্যটা যদি 10 টাকার হয়, সেটা আমি সেল করে দিলে আমাকে 2 টাকা বা 3 টাকা কমিশন দিবে। এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখন আমার চিন্তা করতে হবে যে আমি তো একটা ওয়েবসাইট দিচ্ছি, তাদেরকে বানিয়ে দিচ্ছি, তো এখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে কীভাবে অ্যাড করতে পারি। তা আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা এটা অবশ্যই জানি যে একটা ওয়েবসাইট তৈরি হতে 2টা জিনিস ম্যান্ডেটরি। সেটা হচ্ছে একটা ডোমেন, আর একটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং হচ্ছে একটা সার্ভার, যেটা আমরা ইয়ারলি বাই করি, কিংবা আমরা মান্থলি বাই করতে পারি। এইগুলোর পারচেজিং বাজেট হয় মিনিমাম 1000 থেকে শুরু হয়, এবং যেগুলো ইন্টারন্যাশনাল মালের হয়, সেগুলো মোটামুটি একদম লো বাজেটের নিলেও আমাদের ইয়ারলি $30 মতো পে করতে হয়। তো এই ধরনের যেসব হোস্টিং প্রোভাইডাররা রয়েছে, এদের মধ্যে অনেক প্রোভাইডাররা রয়েছে এরকম যে আমরা যদি তাদের $30 একটা ইয়ারলি প্যাকেজ সেল করে দিতে পারি, আমাদেরকে তারা $60 দেয় রিটার্নে। অর্থাৎ আমরা সেল করে দিচ্ছি তাদেরকে $30, আমাদেরকে দেওয়ার কথা কিন্তু $5 থেকে $10, বাট তারা দিচ্ছে আমাদেরকে $60। তারা এফার্টটা আমাদেরকে এই কারণে দেয় যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণ তাদের হোস্টিংটা সেল করি। তো আমরা এই ধরনের হোস্টিং প্রোভাইডারদেরকে খুঁজবো, এবং তাদের সেখানে আমরা যে অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট সেখানে আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার পর আমরা তাদের অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজটা শুরু করতে পারবো। তো প্রথম স্টেপে আমরা যে কাজটা করছিলাম, সেটা হচ্ছে আমরা সে বিজনেস ওনার বলেন, কিংবা সে শপ ওনার বলেন, তাদের কাছ থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে বাসায় চলে আসছিলাম। তারপর সেকেন্ড স্টেপে আমরা কী করলাম, সেকেন্ড স্টেপে আমরা হোস্টিং প্রোভাইডারকে খুঁজে বের করলাম, এবং সেখানে আমরা অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট রেজিস্টার করলাম।
যেন আমরা তাদের পণ্য সেল করার মাধ্যমে সেখান থেকে একটা ভালো পরিমাণ কমিশন পেতে পারি। তো যখনই আমাদের এই কাজটা শেষ হবে আমরা তারপর আবার সেই ক্লায়েন্টকে রিচ আউট করবো, অর্থাৎ আবার সেই শপ ওনারের কাছে যাব যার কাছ থেকে আমরা নাম্বারটা কালেক্ট করছিলাম, তার সঙ্গে যোগাযোগ করে তার ফ্রি টাইমে আমরা তাদের শপে যাব। শপে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো বুঝে নেবো, অর্থাৎ তাদেরকে বলবো যে স্যার আপনার ওয়েবসাইট বানানোর জন্য ডোমেন এবং হোস্টিং প্রয়োজন, আপনি কাইন্ডলি যদি ডোমেন এবং হোস্টিংটা কিনে দেন আমাদেরকে, তাহলে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি। তো সেই মুহূর্তে সে শপ ওনার বলেন বা সে বিজনেসম্যান বলেন, সে কিন্তু আপনাকে বলবে যে আচ্ছা ডোমেন এবং হোস্টিং আমি কিনবো, বাট আপনি তো একজন ওয়েব ডেভেলপার, আপনি তো ভালো বুঝবেন যে কোন ডোমেনটা ভালো হবে বা কোন হোস্টিংটা ভালো হবে, তা আপনি যদি কাইন্ডলি একটু সাজেস্ট করতেন। তো সেই মুহূর্তে আপনি কি করবেন, আপনি যে একজন অ্যাফিলিয়েট হিসেবে একটা হোস্টিং প্রোভাইডারের কাছে রেজিস্টার করছিলেন, সেই হোস্টিং প্রোভাইডারের সেই হোস্টিংটা আপনি তাকে সাজেস্ট করবেন। আপনি যে রেফারাল লিঙ্কটা পাইছিলেন সেখানে অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, সেই রেফারাল লিঙ্কটা আপনি সেই স্বপনাকে দিবেন এবং বলবেন যে স্যার আপনি এই লিঙ্কটা ইউজ করে কিনতে পারেন, এদের হোস্টিংটা নিঃসন্দেহে ভালো এবং এই হোস্টিংটা নিলে আপনি বেশ পরিমাণ কিছু ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো যখনই আপনি তাদেরকে এই ধরনের একটা অফার করবেন, তারা ইনস্ট্যান্টলি সেই লিঙ্কে ক্লিক করে সেই হোস্টিংটা বাই করে নেবে এবং যখনই তারা সেই হোস্টিংটা বাই করে নেবে আপনি ইনস্ট্যান্টলি সেখান থেকে $60 ইনকাম করে নিলেন, অর্থাৎ $50 থেকে $60 ইনকাম করে নিলেন, অর্থাৎ মোটামুটি এটা বাংলা টাকায় কনভার্ট করলে 6 থেকে 8,000 টাকা আপনি ইনকাম করে নিলেন। এখন আপনার কাজ হচ্ছে কি তাদেরকে একটা ভালো পরিমাণ সার্ভিস দেওয়া। তা আপনি হোস্টিংও পেয়ে গেলেন, ডোমেনও পেয়ে গেলেন, তাদের কাছ থেকে তাদের ওয়েবসাইটটা বানানোর পারমিশনটাও পেয়ে গেলেন। এখন আপনি কি করলেন, আপনি তাদের জন্য একটা সুন্দর করে একটা ওয়েবসাইট বানাই দিলেন। যখন আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট বানাই দিবেন এবং তারা আপনার ওয়েবসাইটটা দেখে খুশি হবে, আপনি তাদেরকে বলবেন যে স্যার কাইন্ডলি আপওয়ার্কে যে $50 থেকে $60 একটা অর্ডার প্লেস করেন আমার প্রোফাইলে। এই যে $50 থেকে $60 আপনি আমাকে পে করছেন অর্ডারের মাধ্যমে আপওয়ার্কে, এই টাকাটা আপনার দিতে হবে না। আপনি শুধুমাত্র অর্ডারটা প্লেস করেন এবং অর্ডারটা অ্যাক্টিভ করার পর সে অর্ডারটা কমপ্লিট করে আমাকে একটা 5 স্টার একটা রিভিউ দেন সুন্দর মতো। যদি আপনি এই কাজটা করে দিতে পারেন তাহলে আমি আপনাকে $50 থেকে $60 পরিমাণ টাকাটাও আপনাকে রিটার্ন করে দিব এবং পাশাপাশি ফার্দার আপনার ওয়েবসাইটে কোনো ধরনের মেইনটেন্যান্সের সমস্যা হলে আপনি 1 মাস পর্যন্ত আমার কাছ থেকে একটা ফ্রি সার্ভিস পাবেন। তো যখন এই ধরনের অফার আপনি একজন শপওয়ানারকে করবেন, সে কিন্তু ইনস্ট্যান্টলি রাজি হয়ে যাবে এবং সাথে সাথে আপনার প্রোফাইলে যাবে, সেখান থেকে $50 বা $100 একটা অর্ডার প্লেস করবে আপনার প্রোফাইলে এবং সেই কাজটা কমপ্লিট করার পর সেখানে আপনাকে একটা ভালো পরিমাণ 5 স্টার রিভিউ দিয়ে দেবে। তো এই ধরনের একটা কাজ যখন আমরা কমপ্লিট করব তখন কিন্তু আমাদের প্রোফাইলে অলরেডি একটা ভালো কাজের ছাপ চলে আসলো। আমরা কিন্তু একটা 5 স্টার রিভিউ পেলাম, একটা কাজ আমাদের কমপ্লিট হলো, আমাদের পোর্টফোলিওতে একটা নতুন কাজ অ্যাড হলো এবং এই কাজটা কিন্তু আমরা 15 টাকায় করিনি। এখানে কিন্তু এই কাজের জন্য আমরা মিনিমাম হলেও 8 থেকে 10,000 টাকা ইনকাম করছি হোস্টিং প্রোভাইডারের মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। তো এখানে আমরা যারা নতুন ফ্রিল্যান্সাররা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে কি, আমরা যে কাজটা করলাম আমাদের কাজটাও ফ্রিতে গেল না, আমাদের সময়টাও নষ্ট হলো না, আমরা এখান থেকে 10,000 টাকার মতো ইনকামও করলাম, একটা ওয়েবসাইটও বানালাম, আমাদের কাজের অভিজ্ঞতাও হলো, আমাদের আপওয়ার্ক প্রোফাইলে একটা অর্ডারও পড়লো, একটা রিভিউ আসলো। একদম একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য যা যা দরকার টোটালি সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে আমাদের ইনক্লুড হয়ে গেল। এখন বিষয় হচ্ছে এই ধরনের কাজকে আপনি একটা করবেন না, আপনি কখনো একটা করবেন না, আপনি চেষ্টা করবেন অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার আপনি শুরুতে 5 থেকে 10টা এই ধরনের কাজ করার। 5 থেকে 10টা আপনি ফ্রিতে ওয়েবসাইট দিলেন, 5 থেকে 10টা আপনি হোস্টিং সেল করলেন, এতে করে আপনি মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকামও আপনার হয়ে গেল এবং তারপরে আপনার প্রোফাইলটা অনেক পরিমাণ স্ট্রং হয়ে গেল। আপনার 5টা ওয়ার্ক হিস্ট্রি রইলো, 5টা 5 স্টার রিভিউ রইলো। এরপর যখন আপনি নতুন কাজে বিডিং করা শুরু করবেন তখন দেখবেন যে আপনি খুব ইজিলি অন্যদের তুলনায় জবগুলো পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ আপনার প্রোফাইল এখন কিন্তু নতুন না, আপনার প্রোফাইলে অলরেডি 5টা কাজ রয়েছে, 5টা ভালো রিভিউ রয়েছে, যে কারণে আপনি এখন যে কাজে বিড করেন না কেন একজন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলটা দেখতে আসবে সে আপনাকে অন্য নজরে দেখবে, সে কিন্তু আপনাকে অ্যাজ আ নিউ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে ট্রিট করবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেয়ার করার চেষ্টা করলাম যে একজন নতুন ফ্রিল্যান্সার কীভাবে ডে 1 থেকে আর্নিং শুরু করতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এবং তার মাধ্যমে তার প্রোফাইলটা স্ট্রং করতে পারে এবং তার মাধ্যমে সে ইন ফিউচার একটা ভালো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এখান থেকে শুরু করতে পারে। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।